চরম জেরার মুখে অপরাধীরা স্বীকার করল তারা খ্রিস্টান বাহিনীর পাঠানো গুপ্তচর। তাদের উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ চুরি করে নিয়ে যাওয়া, যাতে মুসলিম উম্মাহর মনোবল চিরতরে ভেঙে যায়। তারা স্বীকার করল তারা রওজা মোবারকের দেওয়াল পর্যন্ত প্রায় পৌঁছে গিয়েছিল এবং সেই রাতেই কাজ শেষ করার পরিকল্পনা ছিল। শহরবাসী এই সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়লেন। সুলতান নূর উদ্দিন জঙ্গি তাৎক্ষণিকভাবে 2 অপরাধীকে মৃত্যুদণ্ড দিলেন। এরপর তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তিনি রওজা মোবারকের চারদিকে বিশাল আকার পরীক্ষা খনন করার নির্দেশ দিলেন। এরপর কয়েক হাজার মন লোহা ও সীসা বড় বড় কড়াইতে গলানো হলো। সেই ফুটন্ত গলিত সীসা খননকৃত পরীক্ষায় ঢেলে দেওয়া হলো। এটি মাটিতে মিশে পাথরের চেয়েও শক্ত একটি সীসার দুর্ভেদ্য প্রাচীর তৈরি করল, যা পৃথিবীর কোনো মানুষের পক্ষে খুঁড়ে পার হওয়া সম্ভব না। সুলতান কাজ শেষ করে রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে অজরে কাঁদলেন। তিনি নিজেকে ধন্য মনে করলেন। আল্লাহ তাকে এই মহান কাজের জন্য কবুল করেছেন। আজও মদিনার মসজিদে নববীর ভিতরে সেই সীসার প্রাচীর অদৃশ্যভাবে পবিত্র রওজাকে পাহারা দিচ্ছে। ইতিহাস সাক্ষী দেয়, যারা ইসলামের অবমাননা করতে চেয়েছে তারা ধুলায় মিশে গেছে, কিন্তু সত্যের আলো চিরকাল প্রজ্বলিত রয়েছে।